রোদের জন্য জ্বালা পোড়া ব্যাপারটা নেই, সুন্দর হাওয়া চলছে, কিন্তু ঘরের ভেতরটা না গোমট হয়ে রয়েছে। কাতলা মাছ নিয়েছি, বড়র থেকে একটু কাটিয়ে নিয়েছি, মোটামুটি সপ্তাহ দেড়েক তো চলেই যাবে। রিমো এখন অফিস থেকে আসেনি আর আমার পেয়েছে প্রচন্ড ফুচকা খাওয়ার একটা ইচ্ছা হলো না, ধরা পড়লো না। আমি এদিক দিয়ে ওয়েট করছি, এদিক দিয়ে আসবে তো সিঙ্গারা খেতেও ইচ্ছা করছিল। তারপর ওটা বলো না 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 এখন হবে না। যদিও ও আজকে অলরেডি হাত তুলে দিয়েছিল, কালকে রাতেই আমাকে বলে রেখেছে যে আজকে ও কোনো রান্না বান্না করবে না, আজকে কিচেনেই ঢুকবে না। তার সাথে সাথে শুধু যেটা বড় রান্না বাকি রয়েছে সেটা হচ্ছে হলো পটলের দই পটল। মাছের ঝোলে আমি কোনো সবজি পছন্দ করি না। মাছের ঝোলে তাহলে আলুটাও খেও না? আলুটা ভালোবাসি তো আই লাভ কাঁচা কুমড়ো উইথ ইলিশ মাছ। আর কোনো মাছের ঝোলে সবজি আমি একদম পছন্দ করি না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনি আমাদের সামনে সব জনগণদের সামনে একটা আপিল রেখেছেন পুরোনো বোর্ডগুলোকে কাজে লাগাতে। নতুন বোর্ড যেখানে অ্যাভয়েড করা যেতে পারে, যতটা অ্যাভয়েড করা যেতে পারে সেখানে পুরোনো বোর্ড মানে নতুন বোর্ড যেন না কেনা হয়। বা রেসপন্সিবিলিটি ডিস্ট্রিবিউশন, ওটা নিয়ে আমাদের মধ্যে টুকটাক মাঝে মাঝে লেগেই যাচ্ছে। কিছুতেই আমরা একটা কমন গ্রাউন্ডে এসে পৌঁছতে পারছি না। গত কিছুদিন ধরে এত কমপ্লেন করেছি রোদ রোদ রোদ, আজকে আর রোদ উঠে নেই, আজকে মেঘলা পুরো দিনটা। খুব সুন্দর হাওয়া চলছে সকাল থেকেই। আর এখানে এক কাপ দুধ আর হাতে কিছু বিস্কিট নিয়ে আমি সকালটা শুরু করছি। হ্যালো বেবি ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। আবার একটা নতুন দিন, আজ হচ্ছে বৃহস্পতিবার। সকালে অফিসের জন্য রেডি হয়ে গেছি, এখন বাজে 8:30 কাছাকাছি আই থিঙ্ক। হ্যাঁ, আমরা বাড়িতে নেই, এক কাপ দুধ আর বিস্কিট নিয়ে বারান্দায় দাঁড়িয়েই খাচ্ছি, কারণ আজকে রোদ নেই। তো রোদের জন্য জ্বালা পোড়া ব্যাপারটা নেই, সুন্দর হাওয়া চলছে, কিন্তু ঘরের ভেতরটা না গোমট হয়ে রয়েছে। যেহেতু মেঘলা ওয়েদার, বৃষ্টি না নামলে এই জিনিসটা ঠিক হচ্ছে না। বৃষ্টির প্রেডিকশন তো রয়েছে, বলছে তো আজকে মানে বেসিক্যালি আজকে 14 থেকে প্রায় 20 তারিখ পর্যন্ত রোজই বৃষ্টির প্রেডিকশন দেখাচ্ছে ওয়েদার ফোরকাস্টে। কিন্তু কতটা হবে সেটা বলা যায় না, কারণ গতকালকেও বৃষ্টির প্রেডিকশন ছিল। ব্যাঙ্গালোরে অন্য কোনো প্রান্তে বৃষ্টি হয়েছে কিনা একটু জানিও, নিউজে তো এরকম কিছু খুঁজে পেলাম না। যাই হোক, আমি জাস্ট এখন ব্রেকফাস্টটা করব, তার সাথে আমও কেটে রেখেছে রিনি, তো এটা খাওয়া দাওয়া করে তারপরে যাই অফিসের দিনটা শেষ করি, তারপরে ফিরে এসে তোমাদের সাথে আবার কথা হবে। সন্ধ্যা এখন বাজে 6:30, যেমনটা কথা দিয়েছিলাম যে অফিস থেকে ফেরার পর তোমাদের সাথে কথা হবে। তো এখন অফিস থেকে ফিরছি, পথে এক জায়গায় দাঁড়িয়েছি, এখান থেকে একটা জিনিস নিচ্ছি। কোথায় দাঁড়িয়েছি হলো মিট হাবে। ভাবলাম রাতে রান্নার জন্য একটু মাছ টাছ নিয়ে যাই, অনেকদিন ধরে মাছ নেওয়া হয় নাই, তাই এখানে থামলাম। খুব আহামরি কিছু বাজার করিনি, রঘু না কাতলা, মানে কাতলা মাছ নিয়েছি, বড়র থেকে একটু কাটিয়ে নিয়েছি, মোটামুটি সপ্তাহ দেড়েক তো চলেই যাবে। আর ভাবছি আজকে যাওয়ার সময় একটু দেখি পটল নিয়ে যাব, অনেকদিন পটল খাই না, পটল নিয়ে যাব, দই পটল বানাতে খুব ইচ্ছা আছে, তাই এই রাস্তাতে যাচ্ছি। নাহলে আমি আমাদের হার্ডরোডের পিছনে ওই রেসিডেন্সি ভুলে যাই, রিলায়েবল লেআউটের ভিতর দিক দিয়ে ঢুকে যাই। যাই হোক, চলো ঝটপট করে বাজারটা নিয়ে বাড়ি যাই, তারপরে আরামসে কথা বলছি। গুড ইভিনিং এভরিওয়ান, আমি অফিস থেকে এখন চলে এসেছি। আমাদের একটা পুরো দিন আবার কেটে গেল, আজকে তো থার্সডে। রিমো এখন অফিস থেকে আসেনি আর আমার পেয়েছে প্রচণ্ড ফুচকা খাওয়ার একটা ইচ্ছা বেসিক্যালি। তো আমি এখন একা একা তো যেতে ইচ্ছা করছে না, ফুচকা খাওয়ার সময় পাশে কেউ থাকলে মজা লাগে। তো আমি সঙ্গে সঙ্গে অর্পিতাকে কল করলাম। আজকে আমার যতটুকু আইডিয়া ছিল আজকে ওয়ার্ক ফ্রম হোম করে, তো যেহেতু ওয়ার্ক ফ্রম হোম করছে এবং সেটা আমি কল করে কনফার্মও করলাম আর বললাম যে চলো ফুচকা খেতে যাই। আমি এখন ওয়েট করছি ওর বিল্ডিংয়ের এপাশটাতে, ও বেরোলে একসাথে দুজনে গেটের দিকে যাব। আমাদের গেটের বাইরে দুটো ফুচকালা বসে, বেশ ভালো। আমি বাড়িতে এসে আমার একটা কল ছিল, সেটা কল করে তারপরে এখন যাচ্ছি ফুচকা খেতে। না, ও তো এদিক দিয়েই বেরোবে, ওয়েট করি। রিমু ভিডিওটা পরে দেখবে, যখন এডিট করার সময় ওকে বলবো না যে আমরা আজকে ফুচকা খেয়েছি, দেখবো ওর রিয়াকশান কী হয়। বলবে ও তোমরা ফুচকা খেয়েছো, আমাকে বলোনি। রিমু খুব ভালোবাসে ফুচকা খেতে আর আমাকেও খুব ভালো কোম্পানি দেয় ফুচকা খাওয়ার জন্য। আই এম নট আ ফ্যান অফ ফুচকা, যেরকম মেয়েরা হয় জেনারেলি, আমি অতটা ফ্যান না, বাট আমার ভালো লাগে। আমি মোটামুটি খেতে বেশ পছন্দ করি, কিন্তু আমার মুডেরও উপর ডিপেন্ড করে, আর ভালো ফুচকা হতে হবে। তোমরা একবার দেখেছো হয়তো, রিমু আমাকে নিয়ে গেছিলো যে দই ফুচকা খাওয়ার জন্য, ওটা আমি খুব ভালোবাসি, বাট ওটাই আমার একটু মুডের উপর ডিপেন্ড করে। এমন না যে ফুচকা দেখলে একদম লাফিয়ে পড়বো, এমনটা নয়। বেসিক্যালি খুব ভালো ফুচকা হতে হবে, তাহলে আমি খাবো, নাহলে আমি খাবো না। ম্যাডাম এখনো এসে পৌঁছায়নি, 4তলা থেকে নিচে নামছে ফুচকা খাওয়ার জন্য। কতক্ষণে নামবে, ওয়েট করি। হলো না, ধরা পড়লো না, আমি এদিক দিয়ে ওয়েট করছি, এদিক দিয়ে আসবে। এইদিক, হ্যাঁ তুমি তো ওদিক দিয়ে বেরো। গুড ইভিনিং।
আমাদের ফুচকা পার্টিটা কিন্তু বেশ ভালো হলো না, এক প্লেট করেই খেয়েছি। ওই যে বললাম খুব বেশি যে ফ্যান বা অনেকগুলো খাবো এমন ব্যাপারটা থাকে না, কিন্তু ওই একটুখানি মুখে দিলে ভালোই লাগে। আজকে দুজনেই কত মাস বা মানে কবে খেয়েছি লাস্ট আমার মনেই নেই। আমি লাস্ট দই ফুচকা খেয়েছি, কিন্তু এইটা অনেকদিন বাদে খেলাম। আমার তো সিঙ্গারা খেতেও ইচ্ছা করছিল, তারপর ওটা বললো না 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 এখন হবে না, আমরা সবাই একটু একটু শরীরটাকে ঠিকঠাক রাখার চেষ্টা করছি আর কি। আমিও ওয়াকে যাই, অর্পিতা এখন জিমে যায়, তো এখন জিম মিস করে জিম ফাঁকি দিয়ে ফুচকা কালকে ডাবল টাইম করবে তুমি। ও বাবা, আজকে একটু আলো থাকতে থাকতে বাড়িতে ঢুকতে পেরেছি। দিন তো আর নেই, সন্ধ্যা অলমোস্ট অন্ধকার হয়েই গেছে, তাও একটু আকাশে আলো আছে আর কি। আলো থাকতে থাকতে বাড়িতে ঢুকলে মনে হয় যে না, দিনটা আর একটু লম্বা, একটু সময় আছে এখনো হাতে। রিনিরও একই মন্তব্য এটা নিয়ে শুনেছি। যাই হোক, এখন বাড়িতে যখন চলে এসেছি, বাড়িতে এসে দেখি রিনি নেই। রিনি অলরেডি বাইরে, মানে ও কখন এসেছে বলতেও পারি না, এসে বাইরে গিয়ে ফুচকা খেয়ে সব কিছু বেশ সুন্দর সময় কাটিয়ে ফেলেছে। ওর হাঁটাহাঁটিও হয়ে গেছে, যদিও ও আজকে অলরেডি হাত তুলে দিয়েছিল। কালকে রাতেই আমাকে বলে রেখেছে যে আজকে ও কোনো রান্নাবান্না করবে না, ও আজকে কিচেনেই ঢুকবে না। তো সেই জন্য আমার মাথাতে অলরেডি ছিল যে আজকে কী রান্নাবান্না করা যায় তাড়াতাড়ি করে। মাছ নিয়ে এসেছি, মাছের ঝোল করব, দেখি বেগুন আলু দিয়ে ঝোল করব, নাহলে ঝিঙা আলু দিয়ে ঝোল করবো, একটু পাতলা করে সিম্পলটা মাছের ঝোল করব। আর তার সাথে ওই দই পটলটা একটু ইচ্ছা আছে করে রাখলে, তাহলে কালকে টিফিনেরও রিনির হয়ে যাবে। আমি তো বাড়িতেই আছি, তো বাড়িতে আমার লাঞ্চেরও ব্যবস্থা কিছু, মানে আলাদা করে কিছু চিন্তা করতে হবে না। তো চলো, মাত্র ঢুকেছি, ফ্রেশ হয়ে তারপর কিচেনে ঢুকবো। অনেকটা রান্না এগিয়ে ফেলেছি, এখন ভাত অলরেডি ডান। মাছের ঝোলের জন্য মাছ ভাজা হয়ে গেছে, আলু ভাজছি, আর একদম পাতলা হালকা ঝোল করবো যেমনটা বলেছিলাম। সব বাটাবুটিও রেডি হয়ে গেছে। তার সাথে সাথে শুধু যেটা বড় রান্না বাকি রয়েছে সেটা হলো পটলের দই পটল। তো দেখি, খুব তাড়াতাড়ি হয়েই যাবে আশা করছি। অলরেডি এখন 8:05। আশা করছি 8:30টার মধ্যে আমার সব রান্নাবান্না হয়ে যেতে লাগে। রিনিও এখন চলে এসেছে অর্পিতার বাড়ির থেকে, তো রান্নাটা তাড়াতাড়ি করে শেষ করি, তারপরে আরামসে ফুরসত নিয়ে তোমাদের সাথে একদম গল্প করবো। ঝিঙে দিয়ে মাছের ঝোল? ইয়েস, ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল। কালকে টিফিনে নিয়ে যাবে, এক পিস রেখে দিয়েছে, মানে আমি দুবেলার করেই করেছি। কিন্তু তুমি খাবে কি দিয়ে এখন? এইটুকু ভাত? শুধু ভাত খাবো এইটুকুনি, আর শশা ঝিঙা দেবো? খাবো। দেবো না? না 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 না, কেন? ঝিঙা খাও না? ঝিঙা আমি মাছের ঝোলে একদম খাই না। তুমি তো কিছুই খাও না, মাছের ঝোলে খাওটা কি? মাছের ঝোলে আমি শুধু ইলিশ মাছের কাঁচা কুমড়ো খাই। ঢং। মাছের ঝোলে আমি কোনো সবজি পছন্দ করি না। মাছের ঝোলে তাহলে আলুটাও খেও না? আলুটা আলুটা তো ভালোবাসি, সবজি। আলুটা ভালোবাসি। হ্যাঁ, আলুটাও তো সবজি হলো নাকি? আলুটাই খালি ভালোবাসি। আমার তো খুব ভালো লাগে মাছের ঝোলের মধ্যে বেগুন, মাছের ঝোলের মধ্যে মিষ্টি কুমড়ো, মাছের ঝোলের মধ্যে ঝিঙা, আরো অনেক কিছু, সব সবজি দিয়েও ভালো লাগে। তরকারি খাও, মাছ খাওয়ার কি দরকার? কেন মাছের ঝোল দিয়ে কোনোদিন খাও নাই? যখন চিকেনের স্টু খাও ওটা হয় না? ওটা স্টু, ওটাকে একই বলতেই বলে জিনিস, স্টু। আমি তো একই স্টু জিনিস। বানাচ্ছি না। যাই হোক, আমাদের দুজনের ফুড হ্যাবিটে অনেক অনেক সমস্যা চলে, তোমাদেরকে আর পুরোপুরি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা দিতে চাই না। আমি ভালো খাওয়া খাই আর ও বাজে খাওয়া খায়। কোনো এটাই না, হচ্ছে difference। আমি রসালো খাবার খাই, রসালো। তুমি পঞ্চব্যঞ্জন একবারে খেয়ে বসে থাকো, পেটের মধ্যে সব একসাথেই ঢোকে। রিমোজা মুখটা ভেঙালো পিছনে ক্যামেরার, আমিও কিন্তু মুখটা অনেকক্ষণ ধরে ভেঙেই যাচ্ছিলাম, কারণ কি সত্যি আমি মাছের ঝোলের সবজি একদম পছন্দ করি না। হ্যাঁ, ইলিশ মাছের পাতলা ঝোল হবে কাঁচা কুমড়ো দিয়ে, অবশ্য কাঁচা কুমড়োটা আমার ভালো লাগে, কারণ কি মেবি আমি ওই টেস্টটা ভালোবেসে ফেলেছি। অনেকে বেগুন দিয়ে খায়, অনেকে কচু দিয়ে খায়, তো আই লাভ কাঁচা কুমড়ো উইথ ইলিশ মাছ। আর কোনো মাছের ঝোলের সবজি আমি একদম পছন্দ করি না। পাবদা মাছের ঝালে বেগুনটা তাও চলে, বাট না, ঝিঙে নো, ঝিঙেটা তো পোস্ত আর সর্ষে বাটা দিয়েই ভালো লাগে খেতে। রান্না বান্নাও শেষ, খাওয়া দাওয়া শেষ, খুব ভালোই খেলাম। দই পটলটা আরেকটু ভালো হতে পারতো, কিন্তু লাস্ট দিকে একটু আমিও, মানে আমারও মাথা চলছিল না, কোনো রকম একটা বানিয়েছি, খেতে মন্দ হয়নি, আর একটু ভালো হতে পারতো। তবে মাছের ঝোলটা ওয়াজ একদম টু দ্য পয়েন্ট, একদম সিম্পল হালকা পাতলা মাছের ঝোল দিয়ে ভাত খেয়েছি, একদম মন ভরে গেছে। অনেকদিন বাদে আজকে মাছ খেয়েছি। যাই হোক, সব করে উঠে এখন ফাইনালি বসলাম, যেমনটা বলেছিলাম তোমাদের সাথে খাওয়া দাওয়া করে উঠে ফ্রি হয়ে আরামসে গল্প করব। তো এখন বসেছি গল্প করতে, বাজে 11:15। তো আজকে তোমাদের সামনে ভালো একটা অন্যরকম টপিক তুলে ধরবো, নট অন্যরকম, তোমরাও নিশ্চয়ই তোমাদের কানে অলরেডি চলে গেছে। গত কিছুদিন ধরে যারা তোমরা নিউজ ফলো করেছো তোমরা জানবে যে আই থিঙ্ক 2 দিন আগে আমাদের প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উনি
আমাদের সামনে সব জনগণদের সামনে একটা আপিল রেখেছে, যেটার মধ্যে 7টা পয়েন্টস তুলে ধরেছে। তো ভাবলাম সেই 7টা পয়েন্টসই তোমাদের সামনে একবার তুলে ধরি। তো তোমরা জানো যে মিডল ইস্টের ওই সাইডে, মানে সেন্ট্রাল ইস্ট সাইডে, ওখানে আমাদের যুদ্ধের যেটা এখনও পরিবেশ হয়ে রয়েছে, তার জন্য ইকোনমিতে খুব ইম্প্যাক্ট হচ্ছে। স্পেশালি ক্রুড অয়েল আর ক্রুড অয়েলের ইম্পোর্ট এক্সপোর্ট বন্ধ হয়ে গেছে, কোনো রকমের আসছে না ওখান থেকে। তো এলপিজি শর্টেজ হতে পারে, তেলের শর্টেজ হতে পারে, তো ইকোনমির উপরেও ইম্প্যাক্ট পড়তে পারে। তো সেই কারণে প্রাইম মিনিস্টার মোদি 7টা অ্যাপিল করেছে। একে একে করে তোমাদের জানি, আমি হয়তো কিছু মিস করতে পারি, তো একটু মনে মনে করে আবার বলবো। প্রথম হচ্ছে যেটা বলেছে যে ওয়ার্ক ফ্রম হোমকে এনকারেজ করতে। আবারও সেই কোভিডের পিরিয়ডে যাচ্ছি না, তবে যতটা যেখানে পারা যায় সেখানে ওয়ার্ক ফ্রম হোম এনকারেজ করতে বলেছে, যেন তাতে কি হবে, তাতে কমিউট কমবে, ট্রাভেলিং কমে যাবে। ট্রাভেলিং কমলে সেকেন্ড পয়েন্টে আসছি। সেকেন্ড পয়েন্ট হলো যেটা যে পেট্রোল ডিজেলের ইউসেজ কমাতে। তো অবভিয়াসলি ফার্স্ট পয়েন্টের সাথে এটাও রিলেটেড। ওয়ার্ক ফ্রম হোম যদি এনকারেজ করা হয়, বা যেখানে যেখানে প্রয়োজন, বা যেখানে যেখানে দিতে পারবে, সেখানে যদি ওয়ার্ক ফ্রম হোম অ্যালাউ করা হয়, তাতে কমিউট কমবে। কমিউট কমলে অবভিয়াসলি পেট্রোল ডিজেল কমবে। এবার পেট্রোল ডিজেলের ইউসেজ কমবে। তো পেট্রোল ডিজেলের ইউসেজ কমানোর জন্য থার্ড পয়েন্টে যাচ্ছি। থার্ড পয়েন্ট বলা হয়েছে যে পাবলিক ট্রান্সপোর্ট যেন ইউজ করা হয় বেশি করে, মেট্রো, পাবলিক বাসেস, পাবলিক যদি লোকাল ট্রেনস থাকে সেগুলো ইউজ করার কথা বলা হয়েছে। তার সাথে সাথে ইলেকট্রিসিটিও একটু বুঝে শুনে খরচ করার কথাও বলা হয়েছে। এটা ছিল থার্ড পয়েন্ট। ফোর্থ হচ্ছে ফরেন ট্রাভেলস কমানোর কথা বলা হয়েছে। ফরেন ট্রাভেলস যেখানে অ্যাভয়েড করতে পারা যায় ওখানে অ্যাভয়েড করতে। ইন্ডিয়ার ভিতরে যত জায়গায় ঘুরতে যাও সেখানে ঘুরো, বেসিক্যালি ইন্ডিয়ান ইকোনমিকে এনকারেজ করতে। বাইরে গেলে তো অবভিয়াসলি তোমরা বাইরের ট্যুরিজমকে এনকারেজ করছো, ওখানে টাকাটা ইনভেস্ট করছো, সেখানে ইন্ডিয়াতে ইনভেস্ট করো। আর বাইরে ট্রাভেল করতে গেলেও এয়ার ফুয়েল অবভিয়াসলি লাগবে। তো এয়ার ফুয়েলের এখন তোমরা হয়তো আগামী কিছু সপ্তাহের মধ্যে দেখবে যে ফ্লাইটের টিকিটসের দাম কিন্তু প্রচণ্ড বাড়তে চলেছে, কারণ এয়ার ফুয়েল, জেট ফুয়েলের দাম প্রচণ্ডভাবে বাড়বে। তো এটা হচ্ছে ফোর্থ পয়েন্ট। ফিফথ পয়েন্ট, কুকিং অয়েলের ব্যবহারটাও যতটা কম পারা যায় সেখানে কম করতে বলা হয়েছে। যে কুকিং অয়েল যেখানে লিমিট করা যায়, যতটুকু কম করা যায় সেখানে কুকিং অয়েলের ইউসেজ কম করতে। তার বাদে গোল্ড কেনাকাটা, গোল্ডে যেটা হচ্ছে সিক্সথ পয়েন্ট, খুব ইম্পর্ট্যান্ট। কারণ ইন্ডিয়া ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট পারচেজার্স অফ গোল্ড, মানে ইন্ডিয়াতে কনজিউমার্স অফ গোল্ড, নট পারচেজার্স, কনজিউমার্স অফ গোল্ড। তো ইন্ডিয়াতে গোল্ড কনজিউম প্রচুর পরিমাণে হয়। অবভিয়াসলি এখানে যেরকম যে কোনো ওকেশন হোক, স্পেশালি দেখো সাউথ ইন্ডিয়াতে আমি এতদিন ধরে আছি, আমি জানি, এখানে দেখেছি আমি, হুইচ ইজ এ ভেরি গুড কালচার আই উড সে। মানে এখানে যে কোনো ছোটো বড় অনুষ্ঠান হয়, একটা মেটাল ধাতু একটা কিনে রাখা। তো বেসিক্যালি গোল্ড বা সিলভার, তো গোল্ডটাই মোস্টলি প্রেফার করা হয়, কারণ শুভ, প্লাস ইটস অ্যান অ্যাসেট। তো এখন বলা হচ্ছে নতুন গোল্ড কিনতে না, নতুন গোল্ডের পিছনে এখন টাকা দিতে না, কারণ অবভিয়াসলি গোল্ড রিজার্ভসের উপরে চাপ পড়ে। তো সেখানে যেখানে যদি বিয়ে টিয়েতে গোল্ডের দরকার পড়ে, সেখানে বলা হচ্ছে যে পুরনো গোল্ডকে আবার রিসাইকেল করে বা রিডিজাইন করে আবার পুরনো গোল্ডগুলোকে কাজে লাগাতে, নতুন গোল্ড যেখানে অ্যাভয়েড করা যেতে পারে, যতটা অ্যাভয়েড করা যেতে পারে, সেখানে পুরনো গোল্ড মানে নতুন গোল্ড যেন না কেনা হয়। আই থিঙ্ক আমি সবগুলো পয়েন্ট কভার করেছি। কটা হলো? 6টা 7টা হয়ে গেছে আই গেস। না 7টা হয়নি, নিজে তারপর কাউন্ট করছিলাম যে কটা হলো। 2টো পয়েন্ট মিসিং গেছে। একটা হলো মেড ইন ইন্ডিয়া প্রোডাক্ট বা স্বদেশি প্রোডাক্টস ইউজ করাতে এনকারেজ করতে বলা হয়েছে। যেখানে পারবে ইন্ডিয়ান মেড ইন ইন্ডিয়া প্রোডাক্টস কেনো, মেড ইন ইন্ডিয়া প্রোডাক্টসকে প্রমোট করো। আর লাস্টলি, যেটা ডিরেক্টলি আমাদেরকে ইম্প্যাক্ট করে না, সেটা হচ্ছে ফার্মার্সদেরকে অ্যাপিল করা হয়েছে যেন ফার্টিলাইজার্স কম ইউজ করা হয়। অ্যাগেন ক্রুড অয়েল থেকে ফার্টিলাইজার্স বানানো হয়, তো ফার্টিলাইজার্সের ইউসেজ কমলে ক্রুড অয়েলের ইম্পোর্ট কমবে। তো সেখানে বলা হয়েছে যে ফার্টিলাইজার্স, পেস্টিসাইডসের এগুলো ইউসেজ একটু কম করে ন্যাচারাল ফার্মিং বা রিজেনারেটিভ ফার্মিংয়ের দিকে একটু মানে ওই দিকে একটু ইনক্লাইন্ড হতে। তো এগুলো হলো পয়েন্ট। এবার যেটা বললাম, লাস্টের পয়েন্টটা আমাদের উপরে খুব একটা লাগু হয় না, আমাদের উপরে খুব একটা ইমপ্লিমেন্ট হয় না, কিন্তু বাকি যে পয়েন্টসগুলো রয়েছে, গোল্ডের ব্যাপারটা নিয়ে আমি কিছু মন্তব্য দিতে পারবো না, কারণ যেখানে যাদের প্রয়োজন তারা কিনবেই। বাট যতটা অ্যাভয়েড করা যেতে পারে, যেখানে আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে কমিউট। যেখানে যদি
অফিস থেকে, যদি তোমাদের অফিসে ওয়ার্ক ফ্রম হোমের সুবিধা রয়েছে, ইউজ দ্যাট অ্যাজ মাচ অ্যাজ পসিবল। আর যদি সুবিধা নাই থাকে তাহলে সাজেস্ট করবো যে পাবলিক ট্রান্সপোর্ট বা অ্যাগেন আই এম নো ওয়ান টু সে দিস, আমিও রিসেন্টলি আমি এখন স্কুটি দিয়ে যাওয়া আসা শুরু করেছি। দ্য অনলি রিজন বিং আমাদের এখন স্কুটির এত বেশি প্রয়োজন হয়ে গেছিলো বিকজ আমার অফিসে যাওয়া আসার ভীষণ অসুবিধা হয়ে যাচ্ছিলো। কারণ আমি যাদের সাথে কুইক রাইডে যাওয়া আসা করতাম তারা সবাই ইদার অফিস চেঞ্জ করে নিয়েছে বা অন্যখানে শিফট হয়ে গেছে, তো আমি একদমই রাইড পাচ্ছিলাম না। তো আমার জন্য ভীষণ বড় সমস্যা হয়ে গেছিলো। আর আমার এখান থেকে যদি আমি পাবলিক ট্রান্সপোর্টে মানে যাওয়ার সুবিধা দেখতে যাই তাহলে আমার 2 থেকে 3টে বাস আমার চেঞ্জ করে যেতে হবে, যেটা অফিসে যাওয়ার পথে ভীষণ হেক্টিক হয়ে যায়, ফেরার পথে তাও করে নেওয়া যায়। এনিওয়ে, তো কুইক রাইড, হপার একটা নতুন অ্যাপ যেগুলো কার্পুলিং, ওরা কার্পুলিং অ্যাপ বেসিক্যালি। তো এরকম কার্পুলিং এনকারেজ করো তোমরাও যারা যাওয়া আসা করছো। আমি যখন স্কুটিতে যাচ্ছি আমি আমার স্কুটিটাও কার্পুলিংয়ে যেন দিয়ে রাখি, নট কার্পুলিং অ্যাজ ইন লাইক রাইড শেয়ারিংয়ে যেন দিয়ে রাখি, যদি কেউ জয়েন করতে চাও তারা জয়েন করতে পারো। তো যদি তোমরা একা একা ট্রাভেল করছো, গাড়িতে কেউ নেই বা দুজন যাচ্ছ, পিছনে 2টো সিট ফাঁকা রয়েছে, প্লিজ এরকম যদি তোমাদের ওখানে তোমাদের জায়গাতে কার্পুলিং কোনো অ্যাপ রয়েছে, কুইক রাইড, হপার অর এনি আদার কার্পুল অ্যাপ, লোকাল কার্পুল অ্যাপ, প্লিজ সাইন ইন টু দ্যাট। বা ফেসবুকে গ্রুপ বানিয়ে তোমরা এরকম এরিয়া ওয়াইজ গ্রুপ বানিয়ে ওখানে এনকারেজ করতে পারো কার্পুলিংয়ের জন্য। তো এটাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। দেখি, বাই দ্য ওয়ে রিনি এখন কী করছে আই হ্যাভ নো আইডিয়া। ও আজকে বলেছিল পড়াশোনা করতে বসবে, একবার দেখে আসি, নাহলে আমি যাবো গিয়ে ঘুমাতে। তুমি অফিসের কাজ করছো নাকি পড়াশোনাটা নিয়েই বসেছো? দুটোই? কেমনে দুটো করো একসাথে? ল্যাপটপের মধ্যে 2টো ট্যাবের মধ্যে 2টো জিনিস করতে থাকো? বাহ, ভালো। আমার কাছে ঘন্টাও তুমি মাল্টিটাস্কার না। তুমি অফিসে তুমি ইয়ের কাজগুলো করো ঠিকই, তুমি কি বলে, তুমি কিচেন এসে বাড়ির কাজে তুমি মাল্টিটাস্কার, এইটা তো মাল্টিটাস্কিং না, মোটেও না। তুমি কি বলছিলে, কি কাজ বাকি আছে বলো? হ্যাঁ, বের করে দিয়েছি তো। টিফিন বক্স বাইরে বের করা আছে, জলের বোতল ভরা হয়ে গেছে। তুমি কি মনে করছো আমাকে? তুমি কি মনে করছো আমাকে? তো ব্যাগ তো নিচেই থাকবে না। এখন তো শুতে যাওয়ার সময় চলে এসছে, তবে এতক্ষণ রিমো আর আমার মধ্যে বেশ খানিকটা গরম গরম কথাবার্তা হচ্ছিল, বেশ একটু আলোচনা, যেটা একটুখানি আর্গুমেন্টের পর্যায়ে চলে গেছিলো। তাই বলতে পারো মাঝখানে আমরা ভিডিও করতে পারিনি। তোমাদেরকে সবই বলি, তাই বললাম আর কি। তো তোমাদের 2 দিন আগের একটা ভিডিওতে যে তোমরা কমেন্টও করেছিলে, ইটস রিগার্ডিং ওই আর কি কাপলদের ওয়ার্ক ডিস্ট্রিবিউশন বা রেসপন্সিবিলিটি ডিস্ট্রিবিউশন, ওটা নিয়ে আমাদের মধ্যে টুকটাক মাঝে মাঝে লেগেই যাচ্ছে। কিছুতেই আমরা একটা কমন গ্রাউন্ডে এসে পৌঁছতে পারছি না। অনেকেই তোমরা বলেছো যে হ্যাঁ, আমি যে কথাটা বলেছি যে অ্যাকনলেজ করা ওয়াইফের কাজকে, সেটা নিয়ে তোমরা অনেকেই বলেছো, অনেকে বলেছো দুজনেই ঠিক। হ্যাঁ, আমিও মনে করি আমরা দুজনেই ঠিক, খালি দুজনেরকে একটু বুঝতে হবে, দুজনের কাজকেই রেসপেক্ট করতে হবে। এটা বলাটাও ভুল যে আরেকজন কিছুই করছে না, সেটাও মানে তারটা ঠিক একদমই না, তাকেও করতে হবে। কিন্তু তার পাশের জন যে অনেকটা বেশি করছে, তাকে যেন আরও একটু বেশি করে অ্যাকনলেজমেন্টটা দেওয়া হয়, ওই একটা একটুখানি খুশি করা আর কি বলতে পারো। তাহলে হয়তো বাকি দিনের কাজগুলো আরও ভালোভাবে করতে পারবে, অনেক পজিটিভিটি নিয়ে করতে পারবে। একটা মেয়ে হয়ে বলছি, আমাদের কিন্তু ফ্যামিলি থেকে যে সাপোর্ট বা অ্যাকনলেজমেন্ট যেটা আমরা পাই, সেটাই আমাদের কাছে কিন্তু সবথেকে বড় পাওয়া। আমরা যতই বাইরে কাজ করি না কেন, বাইরে থেকে যাই আমাদের পরিচিতি যাই থাকুক না কেন, ঘরের মধ্যে রেসপেক্ট, অ্যাকনলেজমেন্ট এটা অনেকটা ম্যাটার করে। আরেকজন ওখান থেকে উকি মারছেও, ভাবতেই পারেনি আমি এটা ভিডিও করে দেবো। কি হলো? চলো, এই ব্লগটাকে এখন এখানেই শেষ করছি। হোপফুলি এই ভিডিওটা তোমাদের ভালোই লেগেছে। এই ভিডিওতে কিছু যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। আর মাত্র 12 জন আমাদের ফ্যামিলি মেম্বার যদি অ্যাড হয়ে যায় তাহলে আমরা হয়ে যাবো 10K একটা বিশাল বড় ফ্যামিলি। ওয়েট করছে, আজকে খুব এক্সপেকটেশন নিয়েছিলাম যে আজকেই বোধহয় হয়ে যাবে, কিন্তু হ্যাঁ, সেটা আর হয়নি। তো নেক্সট দিনের অপেক্ষায়, পরের দিন প্রতিদিনই একটা নতুন দিন আমাদের কাছে, নতুন স্বপ্ন, নতুন পজিটিভিটি নিয়ে আসে। তো সেই নিয়েই ব্লগটাকে শেষ করছি। পরে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে আবার দেখা হবে। এখনকার মতো গুড নাইট।